হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম শীতলমূল ধারাবাহিকে 407তম পর্ব নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সকলে মিলেই মিস্ত্রিকে যখন খাওয়াতে থাকে ঠিক তখনই প্রিয়া এই সমস্ত কিছু দেখে সহ্য করতে পারে না, তাই তখনই পরিকল্পনা করে যেভাবেই হোক এবার মিস্ত্রিকে সকলের চোখে খারাপ বানাবে। ঠিক তখনই কল্পনা প্রিয়াকে দেখতে পায় এবং আশীর্বাদী লাড্ডু এনে প্রিয়ার কাছে দেয়, বলে যে প্রিয়া তুমি এগুলো খেয়ে নিও। প্রিয়া তখন মনে মনে বলে এই সমস্ত লাড্ডু আমি কিভাবে খাবো। আর তখনই অর্জুনের কাছে অশোকের ফোন আসে এবং অশোক তাদেরকে দাওয়াত দেয়, এতে করে তারা সকলেই রাজি হয়ে যায়। অর্জুন আর মিস্ত্রি সেখানে যাবে এমনটাই সকলকে বললে সকলে তখন খুশি মনে রাজি হয়। অপরদিকে সকলের সাথেই অনামিকা হাতে হাতে কাজ করে দেয়। ঠিক তখনই কল্পনা বলে তোমাকে এই সমস্ত কোনো কাজ করতে হবে না, তুমি বিশ্রাম নাও। তখনই কথায় কথায় অনামিকা বলে যে ভাবির কত মাস চলছে। ঠিক তখনই কল্পনা বলে 1 মাস। কিন্তু তখনই অনামিকা বলে কিন্তু রিপোর্টে তো আছে 2 মাসের কথা। এতে করে একটু অবাক হয় সকলে। তখনই অনামিকা বলে যে কিন্তু ভাবি তো 2 মাস ধরে বাড়িতেই ছিল না, তাহলে এই সমস্যাটা কিভাবে হতে পারে। ঠিক তখনই যশোদা সেখানে আসে আর বলে যে এটা আদৌ অর্জুনের বাচ্চা কিনা সেটাই তো আমরা জানি না। এই সমস্ত কথা মিস্ত্রির পেছন থেকে শুনেই ক্ষিপ্ত হয়ে যায় আর তখনই একটা তীর ছুঁড়ে মারে দেয়ালে। এতে করে যশোদা একটু ভয় পায়। যশোদার কাছে সে বলে যে আমার চরিত্র নিয়ে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি কেমন সেটা সকলেই জানে। আর আমি শুধু 1 মাস বাড়িতে না থাকতেই আমার নামে আপনারা খুব খারাপ কথা বলছেন, আমার চরিত্র নিয়ে কথা বলছেন, কিন্তু কই অর্জুনের নামে তো কেউ কিছুই বলেননি। এভাবে যখনই কথা বলে তখনই কল্পনা ও বড় ঠাম্মি মিস্ত্রির পাশে দাঁড়িয়ে কথা বলে। আর ঠিক তারপরেই মিস্ত্রি ওপরে চলে আসে। তখন অর্জুন বলে যে কি হয়েছে, কিন্তু মিস্ত্রি বলে যে কিছুই হয়নি। অপরদিকে যশোদা ও অনামিকা প্ল্যান করে যে এবার যেভাবেই হোক ওদের মাঝে ফাটল ধরাতেই হবে। হঠাৎ করে তখন দরজায় বেল বেজে ওঠে এবং যখনই একটা কাজের লোক গিয়ে দরজা খুলতে যাবে তখন তাদেরকে আটকে দেয়। আর অর্জুন যখনই নিচে নেমে আসে এবং দরজা খুলে তখনই বলে যে আপনার একটা পার্সেল ছিল। আর তখনই সেখানে দেখতে পায় যে অশোক আর মিস্ত্রির একত্রের কিছু ছবি। এতে করে তখনই ক্ষিপ্ত হয়ে যায় প্রিয়া। তখন বলে এই সমস্ত কিছু লুকিয়ে রাখুন। অর্জুন তখন বলে কেন, এগুলো কেন লুকিয়ে রাখবো? ঠিক তখনই বলে যে সকাল সকাল একটা তামাশা হয়ে গেছে, সেটা নিশ্চয়ই ভাবি আপনাকে বলেছে। তখনই অর্জুন বলে কি হয়েছিল সকালে? তখনই প্রিয়া সমস্ত কিছুই খুলে বলে। এই সমস্ত কথা শুনে অর্জুন ক্ষিপ্ত হয়ে যায়। তারপর আবার অনামিকা বলে যে অর্জুন ভাইয়া যা হয়েছে এখানেই থাকুক, এই কথাগুলো বাইরে আপনি কাউকেই বলবেন না। অপরদিকে এই সমস্ত কথা শুনে ক্ষিপ্ত হয়ে যায় এবং মিষ্টির সাথে অশোকের ছবি দেখেই আরও রাগে ফেটে পড়ে। অর্জুন তখন তার মিটিং ক্যান্সেল করে দেয়। তখনই মিষ্টি বলে যে কি হয়েছে, হঠাৎ করে ও মিটিং কেন ক্যান্সেল করে দিলেন? অর্জুন তখন কোনো কথা না বলেই নিচে নেমে আসে এবং সেখানে এসে সমস্ত ছবিগুলো একত্র করে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মিষ্টি তখন অর্জুনকে বলে এই সমস্ত কিছু তো আপনি খুব ভালোভাবেই জানতেন যে আমাকে ঠকানো হয়েছে, আর আপনি আমার সত্যি। এই সমস্ত কথা শুনে চুপ করে থাকে অর্জুন। তখনই মিষ্টি বলে যে কি জানতে চাইছেন আপনি, আসলে সত্যি করে বলুন তো। তখনই অর্জুন বলে আমি প্রমাণ চাইছি যে সত্যি আমি এই বাচ্চার বাবা কিনা। তো বন্ধুরা তোমাদের কি মনে হয়, অর্জুন কি বুঝতে পারবে এই সমস্ত কিছুর পেছনে আসলে ওই প্রিয়াই রয়েছে? এই প্রিয়াই ওদের মাঝে ফাটল ধরানোর চেষ্টা করেছে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।